আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি স্বপ্নে যদি চড়ুই পাখি দেখতে পাই। আমরা ছোট এক ধরনের পাখি, তার নাম চড়ুই পাখি। সেই চড়ুই পাখি যদি দেখতে পাই তাহলে আমাদের জীবনে কি ঘটতে চলেছে, খারাপ কিছু না ভালো কিছু ঘটতে চলেছে, আসুন আমরা জেনে নেই এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি কি ব্যাখ্যা প্রদান করেছেন এবং আরো ইসলামের স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ স্বপ্নে চড়ুই পাখি দেখলে কি ব্যাখ্যা উল্লেখ করেছেন, আসুন আমরা জেনে নিই। স্বপ্নে চড়ুই পাখি দেখা এটা অত্যন্ত ভালো লক্ষণ উল্লেখ করেছেন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি। তিনি উল্লেখ করেন স্বপ্নে চড়ুই পাখি দেখা তর্কে কৌশলী, তর্কের ক্ষেত্রে সে বিজয়ী হবে এবং শ্রেষ্ঠ নেতৃত্ব দিবে, নেতাও হবে সে এবং ধূর্ত পরিচালক হবে, কোনো বিষয়ে পরিচালনা অত্যন্ত পারদর্শী হবে ও ভালো নেতা হওয়ার ইঙ্গিত বহন করে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির মতে চড়ুই পাখি দেখা ভালো লক্ষণ, সে তর্ক বিতর্কে অত্যন্ত পারদর্শী হবে তার ইঙ্গিত এবং শ্রেষ্ঠ নেতৃত্ব দিবে তার ইঙ্গিত, এবং সে পরিচালনার ক্ষেত্রে অনেক বেশি চতুরতার পরিচয় দিবে তার ইঙ্গিত বহন করে। কারো কারো মতে, অন্য স্বপ্নের ব্যাখ্যার ইমামগণের মতে স্বপ্নে চড়ুই পাখি দেখা, চড়ুই পাখি সুন্দরী ও দয়ালু মহিলার নিদর্শন। সে সুন্দরী এবং দয়ালু মহিলা তার জীবনে আসতে পারে তার ইঙ্গিত বহন করে। অন্য আরো স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ মত উল্লেখ করেন চড়ুই পাখির মালিক হতে দেখলে স্বপ্ন দশটা বিপদগ্রস্ত হবে, স্বপ্ন দশটা বিপদে পড়তে পারে। তিনারা উল্লেখ করেন যে স্বপ্নে চড়ুই পাখি দেখা ভালো নয় এবং স্বপ্নে চড়ুই পাখি দেখলে স্বপ্ন দশটা বিপদে পড়তে পারে তার ইঙ্গিত, এবং বিপদগ্রস্ত গোত্রের নেতৃত্ব দিতে পারে। সে যে যারা বিপদগ্রস্ত তাদের নেতৃত্ব দিতে পারে। কারো মতে চড়ুই পাখি দেখা উত্তম কথা বলার আলামত, সে ভালো কিছু বলবে, ভালো কিছু করবে তার ইঙ্গিত বহন করে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির দরবারে এক লোক এসে জিজ্ঞাসা করলো যে হুজুর, আমি স্বপ্নে দেখেছি যে আমার সঙ্গে যে ব্যাগ রয়েছে, থলে রয়েছে, আমি চড়ুই পাখি শিকার করেছি এবং তার ডানাকে চূর্ণ করে আমার থলের মধ্যে রেখেছি, অর্থাৎ ডানাকে ভেঙে আমি আমার থলের মধ্যে রেখেছি। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি মক্তবের শিক্ষক হবে, বাচ্চাদেরকে শিক্ষা দান করবে, মক্তবের শিক্ষক হবে এবং বাচ্চাদের সঙ্গে অনেক সুন্দর আচরণ করে তাদের সাথে পড়াশোনা করাবে এবং তাদের সাথে খেলাধুলায় লিপ্ত হবে, তার ইঙ্গিত বহন করে। পরবর্তীতে দেখা গেল তাই হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন।